একটি রেসিডেন্সের মিরর অফ দ্য রেসিডেন্স বলে আমরা এন্ট্রিকে এবং ফর্মাল লিভিংকে, আর এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্সটা আমরা খুবই স্মার্টলি ডিজাইন করতে পেরেছি। এখানে ইউজেবল আমাদের যে শুজগুলো আছে এগুলো রাখার জন্য আমরা একটা শু ক্যাবিনেট ডিজাইন করেছি। এখানে আমরা একটা সিটার দিয়েছি যাতে আমাদের শুজগুলো আমরা খুবই কমফোর্টলি এখানে পড়তে পারি এবং খুলতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তৈবুর রহমান রাসেল, ফাউন্ডার এবং সিইও এরিয়া আর্কিটেক্টস। আজকে আমাদের সেই প্রজেক্টটি আপনাদের সাথে শেয়ার করছি। এই প্রজেক্টটি আমরা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যখন আমাদের কনস্ট্রাকশন অনগোয়িং ছিল, আর আজকে আমরা প্রজেক্টটি হ্যান্ড ওভার করেছি, আর সেই মোমেন্টের কিছু ডিজাইন এবং ফুল ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যখন কোনো একটি প্রজেক্ট ডিজাইন শুরু করি তখন প্রথমে প্রজেক্টের ফাংশনালিটি আগে নিশ্চিত করি, তারপর হচ্ছে কমফোর্ট এবং ডিজাইন, ইনোভেশন এবং এস্থেটিক, এগুলো নিয়ে আমরা কাজ করি। আর আজকে আমরা আমাদের সেই প্রজেক্টের ডিটেল আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা যাচ্ছি আমাদের ফর্মাল স্পেসে। ফর্মাল স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটু রাইজ করেছিলাম এবং ফুল ফ্লোরকে আমরা উডেন ফ্লোর করেছিলাম। ফর্মাল স্পেসটাকেও আমরা একদম প্রপার একটা ফাংশন দিয়েছি, প্রপার একটা সলিউশন দিয়েছি। আমরা যদি দেখি এখানে আমরা সোফাকে কাস্টমাইজ, এই সোফা আমরা ডিজাইন করেছি এবং টি টেবিলটাকেও আমরা খুবই কাস্টমাইজ করে ডিজাইন করেছি। এবং আমরা যদি টিভি ওয়ালের দিকে তাকাই তাহলে আর্টিফিশিয়াল মার্বেল দিয়ে খুব পশ এবং মিনিমাল একটা ডিজাইন আমরা এখানে নিয়ে এসেছি। ব্যাক ফ্ল্যাশে আমরা যে ডিজাইনটা করেছি, ব্ল্যাক ফ্ল্যাশে আমরা সেম একটু কোভ লাইট দিয়েছি এবং পাশাপাশি আমরা সেম মার্বেল টেক্সচারটাকে এখানে রিপিটেড করার ট্রাই করেছি। আমাদের এই রেসিডেন্সের ফর্মাল, ডাইনিং এবং ফ্যামিলি জোনটা আমাদের একই অ্যালাইনমেন্টে হওয়ার কারণে আমরা ফর্মাল স্পেস এবং ফ্যামিলি ডাইনিংটাকে আলাদা করার জন্য এখানে একটা বাইফুল ডিজাইন করেছি। যখনই আমরা এই স্পেসটাকে পুরোটাকে ওপেন চাবো তখনই জাস্ট ফোল্ডিং ডোরটাকে ওপেন করে দিলে কিন্তু ফুল স্পেসটা আমরা একসাথে পেয়ে যাচ্ছি। ফ্যামিলি জোনে আমরা খুবই কোজি এবং মিনিমাল একটা সোফা ডিজাইন করেছি এখানে, এবং এই স্পেসটাকে খুবই সুন্দর এবং স্মার্ট একটা কালার দিয়ে আমরা ডিফারেন্ট একটা ডিজাইনে নিয়ে আসার ট্রাই করেছি এবং এনভায়রনমেন্ট ক্রিয়েট করার ট্রাই করেছি। আপনারা খেয়াল করবেন যে এই পুরো বাসাতে কিন্তু কালার নিয়ে আমরা খুব ডিটেল ওয়ার্ক করেছি। ফর্মাল লিভিং এর সোফা, ফর্মাল লিভিং এ আমাদের কার্টেন, বেকওয়ালের কালার, ডাইনিং স্পেসের আমাদের যে ডাইনিং চেয়ার এবং টেবিলের কালার আছে, ফ্যামিলি জোনের যে আমাদের সোফার আর্টিফিশিয়াল লেদার কালার আছে, এবং আমরা যদি দেখি যে আমাদের ওপেন কিচেনের যে আমাদের বার টুলসগুলো আছে এগুলোকে কিন্তু আমরা পুরো একটা কালার কম্বিনেশনে নিয়ে আসছি। ফ্যামিলি স্পেস থেকে আমরা যাচ্ছি প্রথমে চাইল্ড বেড ওয়ানে। চাইল্ড বেড ওয়ান আমরা ডিজাইন করেছিলাম আমাদের দুইটি বেবির জন্য। এজন্যই আমরা দেখছি যে আমাদের এখানে দুইটা পড়ার টেবিল আছে, পাশাপাশি আমাদের মিডল স্পেসে আমাদের ড্রেসিং জোনটা আছে, এবং এখানে আমরা 4 পার্লার একটা ক্যাবিনেট ডিজাইন করতে পেরেছিলাম। আমরা এখানে দেখছি যে একটা প্রপার কাস্টমাইজ সাইজ বেড ডিজাইন করা হয়েছে। এখানে একটি সাইড টেবিল ডিজাইন করা হয়েছে এবং আপার পর্শন থেকে আমাদের একটি হ্যাঙ্গিং লাইট ডিজাইন করা হয়েছে। এবং এখানে যদি দেখি চমৎকার একটি কালার নিয়ে আমরা কাজ করেছি। এখানে খুবই লাইট আপনার পার্পল একটা কালার দিয়েছি এবং লাইটের সাথে আমরা অফ হোয়াইট আর্টিফিশিয়াল লেদার দিয়েছি। এটার সাথে ম্যাচ করে আমরা ব্লাইন্ড সিলেক্ট করেছি। চাইল্ড বেড 2 এখানে আমরা কাস্টমাইজ সাইজ বেড ডিজাইন করেছি। এখানে কাস্টমাইজ সাইজ একটা ড্রেসিং ডিজাইন করেছি এবং মিডল পোর্শনে আমাদের ক্লোজেট আছে। এখানে কাস্টমাইজ সাইজ স্টাডি আছে এবং এখানে কাস্টমাইজ সাইজ সিটার আছে। একটি ছোট স্পেসকে কতটুকু ফাংশন দেওয়া যায় এটা কিন্তু এই রুমটাতে আসলে আমরা খুবই প্রপারলি বুঝতে পারছি। এবং এই রুমের কালার নিয়ে যখন আমরা কাজ করেছিলাম আমরা চেষ্টা করেছিলাম প্রতিটা রুম যাতে একটা ডিফারেন্ট গল্প ক্রিয়েট করে, সেজন্য আমরা এইখানেও ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট আনার ট্রাই করেছি। এখানেও হেডরেস্টে আমরা ডিফারেন্ট একটি কালার আনার ট্রাই করেছি এবং স্মুথ একটা হেডরেস্ট ডিজাইন করা হয়েছে এখানে। এবং আমরা যদি এইদিকে তাকাই এখানে আমরা একটা কার্টেন দিয়েছি এবং এখানে আমাদের উপরে একটা বিম ছিল, নিচে প্যালমেট ডিজাইন করে আমরা কার্টেনের রেলটাকে উপরে আমরা অ্যাডজাস্ট করার ট্রাই করেছি। এবং এই পোর্শনটাতে খুবই অল্প জায়গায় যাতে একটা ব্লাইন্ডস দিতে পারি এজন্য কিন্তু এই ব্লাইন্ডসটা আমরা দিয়েছি এবং কালার প্রপার একটা কম্বিনেশন রাখার ট্রাই করেছি। গেস্ট বেডরুমে আমরা একটা কাস্টমাইজ সাইজ বেড ডিজাইন করেছি। এখানেও সেম আমরা কাস্টমাইজ সাইজ ড্রেসিং দিয়েছি, 2 পার্টের একটা ক্লোজেট ডিজাইন করতে পেরেছি এবং এখানে ছোট একটা সিটার অলসো আমরা এখানে দিয়েছি। এখানেও ডিফারেন্ট একটা কালার এনভায়রনমেন্ট নিয়ে আমরা কাজ করেছি। প্রতিটা রুমে একটা কালারের ডিফারেন্ট গল্প আছে, সেটা আমরা আরো দেখাচ্ছি আপনাদেরকে।